হ্যালো স্টুডেন্ট, সামনেই আমাদের বিভিন্ন সরকারি চাকরির এক্সাম রয়েছে। সেখানে এই গড় থেকে এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই টাইপের কোশ্চেন এলে আমরা কিভাবে করব সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। চলো, কি বলেছে বলেছে 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, সে অন্যত্র চলে গেল, তবে বাকি 8 জনের মাসিক গড় আয় কত? বোঝা গেল? চলো দেখে নিব। বলেছে 9 জন কর্মচারী মাসিক গড় আয় 2450, তাহলে 9 × 2450। 9 জনের মাসিক গড় আয় বলেছে, গড় মানে কি? চলো সবার করে দিলাম। যদি গুণ করি, 9 9 0 0, 9 দিয়ে 5কে যদি গুণ করি 5 9 45-এর 5 হাতে থাকে 4, 9 দিয়ে 4কে যদি গুণ করি 4 9 36, 8 4 40, 0 হাতে থাকে 4, 9 2 18, 4 22, 22,050 টাকা। বলেছে এটা হলো মোট 9 জনের, কিন্তু একজন কত বলেছে 2650 টাকা, সে কি করলো? চলে গেল। তাহলে 2650 টাকা বাদ, চলে গেল মানে কি? বাদ। 0 0 4 এক কেটে নেমে গেল 3, আচ্ছা 3 12 9 1, 19,400। এটা কি করেছে? এটা হলো টোটাল 8 জনের, 9 জন ছিল, 9 জনের ছিল, একজন চলে গেল, তার মানে কি এটা 8 জনের। 8 জনের বলেছে, তবে বাকিদের 8 জনের মাসিক গড় আয় কত? আমি মোট পেয়ে গেছি, এটা যদি আমি আর দিয়ে ভাগ করি তাহলে মাসিকটা পেয়ে যাবো, তাই তো? চলো দেখি, আর দিয়ে এক একজনেরটা তাহলে পেয়ে যাবো। চলো, আর দিয়ে যদি আমি কাটি 2 বার, 8 2 16, নেমে গেল 3, 4 কেটে চলে আসলো 34, আর দিয়ে যদি 34, চলো 32, 4টা 32, নেমে গেল 2, 0 নামবে, 8 2 16, মনে থাকলো 4, 0 নামলো, 5 এটা 40, 40, 2425 টাকা। 2425 টাকা অপশন আছে, অপশন এটাই রাইট অ্যান্সার। বোঝা গেল? গড় সব থেকে সহজ, বুঝলে কোনো কিচ্ছু কঠিন নয়, অঙ্ক হবে জলের মতো। আমাদের সাথে ক্লাস করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবই করো। আমি শেখাবো, তোমরা শিখবে। তোমরা কমেন্টে বলবে স্যার এটা এভাবে নয় ওভাবে, তাহলে আমি সেটা ভুল সংশোধন করে আমিও আমার নেক্সট ভিডিওতে আরো ইমপ্রুভ করতে পারবো। আমিও একজন চাকরির প্রার্থী, আমি চাই তোমাদের মাধ্যমে আমিও কিছু শিখি, আমার মাধ্যমে তোমরাও কিছু শিখো।